হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি খুবই জনপ্রিয় একটি রেসিপি, গলদা চিংড়ির মালাইকারি। প্রথমেই মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে আমি কিছু মশলা করে নেব। এখানে হচ্ছে সর্ষে আর পোস্তকে পেস্ট করে নিয়েছি। আর তোমরা কিন্তু এখানে সর্ষেটাকে স্কিপ করে চালমগজ আর কাজু বাটাও শুধু দিতে পারো। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমি শুধু সর্ষেটাই দিয়েছি। তারপরে আমি এদিকে মাছগুলোকে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। তারপরে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি কুচনো পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আর পেঁয়াজগুলো নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার আসে। তারপরে ওর মধ্যেই আমি কুচনো টমেটো যেগুলো রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মশলাটা একটু কষে আসলে ওর মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষানোর আবারও কিছুক্ষণ পরে আমি ভাজা জিরের গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আরও কিছুক্ষণ পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আগের মশলার সাথে এই মশলাটা ভালো করে কষে যায়। আর তোমরা নিশ্চয়ই জানো যে চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নারকেলের দুধ অবশ্যই লাগে, কিন্তু আমি এখানে স্রেফ গরুর দুধটাই ব্যবহার করেছি। তোমরা এরমভাবেও একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটি কিন্তু আমার লাইফে প্রথমবার বানানো। আমি এটা প্রথমবার বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল খেতে বলার বাইরে। মানে মনেই হচ্ছিল না যে নারকেলের দুধ ছাড়াও এত টেস্টি হতে পারে। তো তোমরাও প্লিজ একবার বানিয়ে দেখো। আমি কিন্তু তোমাদের একদম সিম্পলভাবে দেখিয়েছি, একদম ঘরোয়াভাবে দেখিয়েছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।